ঈদ শপিং করতে গিয়ে কোনো ড্রেস না কিনে আমাকে বাসায় খালি হাতে ফিরতে হলো, কিন্তু কেন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে এত ড্রেস দেখার পরে কেন আমি কোনো ড্রেস কিনতে পারি নাই। সেই সাথে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো, স্টিচ আনস্টিচ এবং বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছো। তো চলো শুরু করি আজকে আমার শপিং ভিডিও। তো আমি ফার্স্টে রেডি হয়ে নিই, আর রেডি হওয়ার পর আমি বাবুকেও রেডি করে নিই। আজকে কিন্তু আমি বাবুকে নিয়ে শপিং করতে যাচ্ছি। বাবুর এটা কিন্তু ফার্স্ট ঈদ, মানে বাবুর আর আমার। তো এর জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাবুকে নিয়ে একটু শপিং করতে যাব, বাট শপিং করতে গিয়ে যা হয়েছে সেটা তোমাদের পরে আমি বলতেছি। তো আমি দূরে কোথাও যাইনি, আমি ধারে কাছের মধ্যে মোহাম্মদপুরে টোকিও স্কোয়ারে যাই, যেহেতু সাথে বাবু ছিল, ওকে নিয়ে আসলে দূরে কোথাও না যাওয়াটাই ভালো। তো আমি টোকিও স্কোয়ার পৌঁছে যাওয়ার পরে সেকেন্ড ফ্লোরে যাই। ফার্স্টে আমি কিছু ড্রেস দেখতে যাই আমার নিজের জন্য, কারণ আমার এখনো কোনো ড্রেস কেনা হয় নাই। তাই আমি আমার ড্রেস কিনতে যাই, স্টিচ আর আনস্টিচ, যেটা আমার কাছে ভালো লাগে। তো আমি ফার্স্টে স্টিচের মধ্যেই দেখতেছিলাম যে স্টিচের মধ্যে পাকিস্তানি ড্রেসগুলো আমি অনলাইনেও দেখতেছিলাম, বাট ভাবলাম যে একটু মার্কেটে গিয়ে সামনাসামনি দেখে কিনি, কারণ অনলাইনের জিনিস আমি খুব একটা ট্রাস্ট করতে পারি না। আবার দেখা যায় যেটা পছন্দ হয়ে যায় সেটা সোল্ড হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এই থ্রি পিসগুলো অনলাইনেও দেখছি, বাট সামনাসামনি দেখার পর আমার জাস্ট মানে অবস্থাটা যা হয়েছে যে এগুলোর ফিনিশিং এত বাজে ছিল। আমি কিন্তু এগুলো অনলাইনে দেখছিলাম 7,000 6,000 এরকম করে সেল করতেছিল, বাট সামনাসামনি এগুলোর ফিনিশিং একদমই ভালো ছিল না। মানে কিছু ড্রেস ছিল এরকম, মানে একদম বাংলা কথা যেটা একদম তেনা তেনা লাগতেছিল। তো আমি আনস্টিচ কিছু দেখতেছিলাম, তো আনস্টিচ কালেকশন গুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে। বাট একটাই প্রবলেম, সেটা যে আনস্টিচ নিলে এখন কোনো ট্রেলার মানে অর্ডার নিচ্ছিল না, বা অর্ডার নিল অনেক বেশি ওরা দাম চাচ্ছিল। আর আমি চাচ্ছিলাম না যে আনস্টিচ নিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়তে, কারণ যেহেতু ঈদের দিন যদি নাই করতে পারি তাহলে আনস্টিচ নিয়ে তো আর কোনো লাভ নাই। বাট আনস্টিচ কালেকশনগুলো আমার বেশি ভালো লাগছিল। এই যে এখানে দিল্লি বুটিক্সের কিছু কালেকশন ছিল ইন্ডিয়ান। এইবার সব থেকে বেশি আমার ভালো লাগছে আনস্টিচের মধ্যে দিল্লি বুটিক্সের কালেকশনগুলো এত বেশি সুন্দর ছিল। এগুলো 8,000 9,000 7,000 এরকম করে একটা প্রাইস ছিল। আর এখানে আমি একটু বগে যাই, বগ বাই প্রিন্স, বাট এইখানে আমার খুব একটা কিছু পছন্দ হয় না। মানে এক একটা ড্রেসের মানে ফিনিশিং একটু ভালো ছিল না, বাট প্রাইস অনেক বেশি চাচ্ছিল। আমার কাছে পার্সোনালি প্রাইস বেশি লাগছিল, কিন্তু সেই তুলনায় ড্রেসের কোয়ালিটি খুব একটা ভালো লাগছিল না। আমি জানি না অন্যান্য আউটলেটে কি অবস্থা, বাট এই আউটলেটে আমার কিছুই ভালো লাগে না। তো আমি জাস্ট একটু ঘুরে দেখার পরে আমি আরেকটা শপে চলে যাই। এই শপটা তো মোটামুটি ভালো কালেকশন ছিল, স্টিচ কালেকশন ছিল। তো একটা থ্রি পিস আমার অনেক পছন্দ হয়, সেটা প্রাইস চাচ্ছিল অলমোস্ট 14,000 টাকা। বাট আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে। এরকম না যে আমার সামর্থ্য নেই, বাট আমার কাছে মনে হচ্ছিল যে থ্রি পিসটা একটু প্রাইস বেশি চাচ্ছিল। এবার প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস অনেক বেশি চাচ্ছিল, আমি জানি না, আই ডোন্ট নো কেন এত প্রাইস চাচ্ছিল। তো যাই হোক, তারপর এই থ্রি পিসটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু আরেকটাই প্রবলেম ছিল যে আনস্টিচ নিলে আমি স্টিচ করতে একটু প্রবলেমে পড়ে যাব। তাই আমি কোনো আনস্টিচ ড্রেসই নাই। এগুলো নিতে হলে অ্যাটলিস্ট 10 রোজা 15 রোজা নিলে আমার জন্য সুবিধা হতো। তো যাই হোক, তারপর আমি চলে যাই টোকিও স্কোয়ারের 5th ফ্লোরে। ওখানে গিয়ে বাচ্চাদের কিছু ড্রেস দেখি। বাবুর জন্য দেখছিলাম, বাবুর জন্য তো অলরেডি কেনাকাটা ডান, বাট তারপর আমি দেখছিলাম যে আর কিছু ভালো লাগে কিনা। বাট ছেলে বাবুদের থেকে মেয়ে বাবুদের কালেকশনই বেশি ছিল। মেয়েদের দিকে আমার বারবার নজর যাচ্ছিল, ছেলেদের কালেকশন খুবই কম ছিল। তো এর মধ্যে আমি কিছু দেখছিলাম যে টি শার্ট এরকম কিছু, যেহেতু বাবুর পাঞ্জাবি কেনা হয়ে গেছে। তো এই শুটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, বাট বাবুর পায়ে না হচ্ছিল না, ব্যাড লাক। বাবুর আরেকটু বড় হলে হয়তো 6 মান্থ হলে, কারণ বাবুর এখনো 4 মান্থ কমপ্লিট হয়েছে। তো তারপর আমি আম্মুর জন্য একটা চশমা দেখতে যাই। এখানে আম্মু একটা সানগ্লাস নিতে চাচ্ছিল, তো আমি একটু ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কোনটা ভালো হয়। তো সেই দিন আমি বেশি কিছু কিনতে পারিনি। তারপর দিন অবশ্য আমার আবারও মার্কেটে যাওয়া লাগছিল, কারণ বাবুর জন্য বেশি ঘোরাঘুরি করতে পারিনি, বাবু একটু কান্নাকাটি করতেছিল। তো এই তো তারপর আমরা বাসায় চলে যাই। আর নেক্সট ভিডিওতে আমার শপিং হল ভিডিও শেয়ার করবো। সো ইয়া, দ্যাটস ফর টুডে।